পারিবারিক আয়োজনগুলো পরিবারের বন্ধনটাকে মজবুত করে। আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের একদম বাড়িতে, যেটা হচ্ছে আমার নানু বাড়িতে। তো আমার ছেলে মেয়ে আমার সাথেই আছে, আর আমরা আজকে যাচ্ছি আমার বড় নানুর বাসায়, আমার বড় নানা ভাই এবং বড় নানুর মিলাদের অনুষ্ঠানে। একদমই পারিবারিক একটা অনুষ্ঠান, এবং সেখানে আমরা যাচ্ছি। তো মেঘলা আকাশটাও খুব সুন্দর। আমরা যেতে যেতে অটোতে আকাশের একটু ভিউটাও নিয়ে নিলাম। আর এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর দূরে আকাশ। তো আমরা এখানে চলে এসেছি আমাদের সেই নানু বাসায়। তো এখানে এসে আগেই বলেছি আজকে পারিবারিক অনুষ্ঠান, তো এখানে মিলাদের ব্যবস্থা আছে। তো এই যে বাচ্চাগুলা সব হুজুররা এখানে খাওয়া দাওয়া করছে। মিলাদের ব্যবস্থা, আমরাও মিলাদে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু মিলাদ শেষে এই যে খাওয়া দাওয়া। আর এই যে মিনা ময়না, এরা টুইন বেবি, এরা আমার ছোটো মামার মেয়ে। আর দুটাই কিন্তু খুব মাশাল্লাহ, খুব একদম দেখতেও কিন্তু অনেক ভালো লাগে ওদের। আর ওদেরকে দেখলে এমনি কিন্তু মনটা ভালো হয়ে যায়। দুটাই টুইন, আর খুব মজা করে ওরা। আর এখানে রান্না করেছে আমাদের এক ভাগিনা। তো ভাগিনা পড়ালেখার পাশাপাশি এই যে পিকনিকগুলোতে রান্না করতে করতে এই যে পারিবারিক এতগুলা মানুষের, কয়েকশো মানুষের রান্না কিন্তু সে আজকে করে দিয়েছে। এটা আমি মনে করি তার একটা এক্সট্রা যোগ্যতা, যে ও লেখাপড়ার পাশাপাশি ভালো লেখাপড়া করে, খেলাধুলা করে, তার পাশাপাশি এত বড় একটা আয়োজনে রান্না কিন্তু সে রান্না করেছে। আর এদিক দিয়ে সাদাত, নায়না, আমি, আমার ছোটো বোন সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর এদিক দিয়ে হঠাৎ করে একটু বৃষ্টি চলে এসেছে। তো এই যে বৃষ্টির মধ্যে এই ধরনের পারিবারিক আয়োজনগুলো করতে গেলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। এই যে বৃষ্টির পানি, একটু কাদা, আর এত মানুষ, আর পারিবারিক এই যে কবরস্থান। তো এখানে মিলাদ শেষে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কিন্তু সব আপনজনরা শুয়ে আছে এই পারিবারিক গোরস্থানে। আর তার পাশে কিন্তু বড় দিঘি। এই দিঘিতেই কিন্তু আমাদের বেশিরভাগ সময় বিকেলটা, সন্ধ্যাটা কেটে গেছে। এখন হয়তো কেউ আর সেভাবে বসে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমি যখন ছোট ছিলাম তখন তার মোবাইল এত ছিল না, মোবাইল ছিলই না ধরতে গেলে। তখন এই যে দিঘির পাড়ে কিন্তু মাচা ছিল। ওই বিকালটা কিংবা কারেন্ট চলে গেলে ওই মাচাতে বসে থাকলে শরীর কিন্তু শীতল হয়ে যায়। এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বাতাস বইছে। একদম বড় দিঘির পাড়ে ঠান্ডা বাতাসে কিন্তু শরীর জুড়িয়ে যায়। তো এখন হয়তো বা তেমন আর কেউ বসে না, এই জন্যে মানে বসার তেমন কোনো ব্যবস্থা নেই। সবাই এখন, বাচ্চারা তো যারা আমাদের পরবর্তী প্রজন্ম, এরা মোবাইল নিয়ে বেশি থাকে। আর এখানে কিন্তু এই যে পরিবারের সব বাচ্চাগুলা, আর এরকম পারিবারিক অনুষ্ঠানগুলোতে গেলে আসলে পরিবার সবার সাথে দেখা হয়। আমরা সবাই যার যার মতো ব্যস্ত থাকি, কিন্তু কারোর সাথে তেমন দেখা যায় না। কিন্তু এই পারিবারিক অনুষ্ঠানগুলোতে গেলে সব আপনজনদের সাথে দেখা হয়। এটা কিন্তু একটা বন্ধন তৈরি হয়, আরও মজবুত হয় পারিবারিক বন্ধনগুলা। তো এই যে মিনামনা, এরা কিন্তু খুব এনজয় করছে। আমি ভিডিও নিচ্ছি আর মজাও করছে। একজন আরেকজন কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টামিও করছে ওরা। আর এদিকে আর সবাই আছে, আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করছে। তো আমরা একটু দিঘির পাড়ে এসেছিলাম। এখানে আমার আম্মাও আছে, মামিরও আছে। এই যে আরেকটা ছোট্ট পিচ্চি, ওটাও হচ্ছে তাইবা, ওটাও আমাদের আরেক মামার একটা বেবি। তো সবাই মিলে কিন্তু আজকে সবার সাথে দেখা হলো, কথা হলো। তো আমার খুব ভালো লেগেছে এই ধরনের অনুষ্ঠানগুলো। যে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।